প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমরা আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে অনুশীলনী 2.2 এর লাভ ক্ষতি গাণিতিক সমস্যার সমাধান করব। কেমন? তো দেখো, গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা 5 থেকে শুরু করে 8 পর্যন্ত সেই সমস্যার সমাধান করব। তো প্রথম প্রশ্ন যেটি 5 নম্বর, সেটি কি দেখো, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। অর্থাৎ একটা চকলেট 8 টাকায় কিনছে এবং 8.5 টাকায় বিক্রি করছে। তো দোকানদার 25 টাকা লাভ করছে। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? আমাদেরকে সেটাই বের করতে হবে। তাহলে উনি কয়টা চকলেট ক্রয় করেছিল সেটাই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো 5 নম্বর, তাহলে কি লিখব? প্রথমে একটি চকলেটের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লিখব। দেওয়া আছে একটি চকলেটের ক্রয় মূল্য, একটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং একটি চকলেটের বিক্রয় মূল্য 8.5 টাকা। 8.5 টাকা। তাহলে দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। ঠিক আছে না? তো গতদিন আমরা লিখেছিলাম যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, সুতরাং এতে লাভ হয়েছে। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে দেখো, বিক্রয় মূল্য কত ছিল? 8.5 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে কত? 8.5 টাকা। আর ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে সব মিলিয়ে কত হয় দেখো তো? লাভ কত হলো? 50 পয়সা, 0.50 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে 50 পয়সা যখন 0.5 টাকা ছিল তখন কয়টা চকলেট কিনেছিল? একটি চকলেট। তাহলে আমরা লিখব যে 0.5 টাকায় 50 টাকায় বা 5 টাকায় কেমন ক্রয় করেছিল বা বিক্রয় করেছিল। কি লিখবো আমরা? না, এত টাকা লাভ হয় যে, তাই না? এত টাকা লাভ হয় একটি চকলেট, এটা লাভের পরিমাণ বেড়েছিল, তাই না? তাহলে এত টাকা 0.5 টাকায় লাভ হয় কত টাকা? এত টাকা লাভ হয় একটি চকলেটে। এত টাকা লাভ হয় একটি চকলেটে। তাহলে 1 টাকা লাভ হয় কি হবে? কমে যাবে, তাই না? 0.5। তাহলে টোটাল কত টাকা লাভ হয়েছিল? 25 টাকা। তাহলে আমরা কি লিখবো? 25 টাকা লাভ হয় কয়টি চকলেট? দেখো তো, 1 গুণ 25, এদিকে 0.5। তাহলে কি হবে? আমি যদি এটাকে পূর্ণ সংখ্যা করি, এটা 5, কেমন? এটা 5 হয়ে গেল। এখানে কি করতে হবে? 1 এর পরে একটা শূন্য দিতে হবে। তাহলে দেখো কি হবে? 5 5 এ 25। তার মানে কত দাঁড়ালো? 5 10 এ 50। 50টি চকলেট। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে কয়টা চকলেট ক্রয় করছে? এই যে আমরা লিখেছি না যে এত টাকা লাভ হয় একটি চকলেটে, তার মানে কি সে কয়টা চকলেট ক্রয় করেছিল? 50টি চকলেট। তাহলে আমরা কি লিখব? সে মোট 50টি চকলেট ক্রয় করেছিল। কেমন? এইখানেই আমরা শেষ করতে পারি। তাহলে দেখো এবার পরের গাণিতিক সমস্যা।
প্রশ্নটি হচ্ছে প্রতি বিছা 125 টাকা ধরে কাপড় ক্রয় করে 150 টাকা ধরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? তাহলে আমাকে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো সে কি লাভ করেছে না ক্ষতি হয়েছে, তার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 6 নাম্বার দেওয়া আছে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ছিল? 125 টাকা। 125 টাকা এবং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত ছিল? 150 টাকা। ঠিক আছে, তাহলে দেখো তো ক্রয় মূল্য 125, বিক্রয় মূল্য 150, তাহলে কি হলো? লাভ হলো না? লাভ হলো, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা লিখবো যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, সুতরাং এতে লাভ হয়েছে। সুতরাং লাভ সমান দেখো তো কত? 150 থেকে 125 বাদ দিলে কত টাকা হয় দেখো তো? 25 টাকা না? 25 টাকা। আচ্ছা, এখন দেখো লাভ হলো কত? 25 টাকা। কত মিটারে? 1 মিটারে। এখন প্রশ্ন, দোকানদারের 2000 টাকা লাভ হয়, তাহলে 2000 টাকা লাভ হয়েছে না? তাহলে একটা জিনিস দেখো তো, এখানে ক্রয় মূল্য ছিল কত? 125, তাহলে 125 টাকা লাভ হয়েছে 25 টাকা, আর 1 টাকায় লাভ হলো, আর 2000 টাকা কত লাভ হলো সেটা আমরা দেখবো। কেমন? ওই যে এখানে বললো না এত মিটার কাপড়, মানে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে দেখো কতটুকু ক্রয় করেছিল আমরা সেটা এখন বের করব। তাহলে দেখো 25 মিটারে লাভ হয় কত? 25 টাকা লাভ হয়েছে কয় মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। 25 টাকা আবার দিয়ে দিবে এখানে, আবার 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। 1 মিটার কাপড়ে। আর 1 টাকা লাভ হয় 1 টাকা লাভ হয়, কমে যাবে তাই না? কমে যাবে। আর 2000 টাকা লাভ হয়। 2000 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে দেখো তো? 1 গুণ 2000 আর এখানে 25, তাহলে কত হলো? যদি আমি এটাকে দিয়ে কাটি, 8 25 200, তার মানে 80 মিটার কাপড়। কেমন? 80 মিটার কাপড় সে ক্রয় করেছিল। 80 মিটার কাপড়। তাহলে আমার প্রশ্ন ছিল কি দোকানদার কত মিটার কাপড় ক্রয় করেছিল? কেমন? এই 80 মিটার কাপড় সে কি করেছিল? ক্রয় করেছিল। কেমন? তাহলে আমরা লিখব সুতরাং দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিল। এই হচ্ছে আমাদের 6 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। কেমন? আশা করি সবাই বুঝছো, তাই না? আচ্ছা, এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন শতকরায় চলে যাচ্ছে আমরা। কেমন? তাহলে দেখো কতটুকু ইয়ে করছে? 190 টাকা কিনছে আর 175 টাকা কি করছে? বিক্রি করছে। তাহলে দেখো তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা একটু আমরা দেখবো এখন। তাহলে কি 7 নাম্বার, তাহলে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য লিখবো। দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা। দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা? 175 টাকা। কেমন? এই 190 টাকা ক্রয় মূল্য, 175 টাকা বিক্রয় মূল্য। তাহলে দেখো তো এখানে কি দেখা যাচ্ছে?
যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি অথবা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য কম, সুতরাং এতে কি হয়েছে? এতে ক্ষতি হয়েছে, এতে ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে দেখো তো ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 190 টাকা বিয়োগ 175 টাকা। তাহলে কত হলো? কত হলো দেখো তো, 10 থেকে 5 গেলে 5, 8 থেকে 7 গেলে 1, কেমন? এই 15 টাকা। ঠিক আছে না? তাহলে কত ক্ষতি হলো? 15 টাকা ক্ষতি হলো। এখন দেখো তো বলো শতকরা কত লাভ ক্ষতি হলো? তাহলে 15 টাকা যদি কত টাকার মতো 15 টাকা ক্ষতি হলো? 190 টাকার মতো 15 টাকা ক্ষতি হলো, তাই না? ক্রয় মূল্য ছিল কত? 190। তাহলে আমরা লিখব যে আবার 190 টাকায় ক্ষতি হয়, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত হবে? যদি কমে যাবে তাহলে 190 নিচে গেল, তার 1 শতকরা যদি বলছে তাহলে 100 টাকায় ক্ষতি হয় 15 গুণ 100, আর এখানে 190। ঠিক আছে? তাহলে দেখো তো আমরা যদি কাটাকাটি করি কত হয়? এই একটা শূন্য চলে গেল, তাই না? তাহলে দেখো তো কত হয়? 150, 150 আর এদিকে 19। আমি এটা যদি ভাগ করি তাহলে কত হয় দেখো তো, এটা যদি আমি ভাগ করি 19 কে যদি আমি 7 বার গুণ করি, 19 7 9 63, হাতে 6, 7 একে 7, 6 7 13, 133, 133, কেমন? তাহলে বাদ দিলে হয় কত? 10 থেকে 3 গেলে 7, আর 4 থেকে 3 গেলে 1, তার মানে 7 সমস্ত 19 ভাগে 17, 7 সমস্ত 19 ভাগে 17। তাহলে আমরা কি লিখতে পারবো? যেহেতু আমাদেরকে শতকরা কত লাভ বা ক্ষতি বলেছে, তাহলে আমাদের এটা ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখব যে ক্ষতি, নির্ণেয় ক্ষতি কত পার্সেন্ট? 7 সমস্ত 19 ভাগে 17%। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার যদি এটা আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাটা কি দেখো। পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস কিন্তু দেওয়া হয়নি, ক্রয় মূল্য কত সেটা বলেনি, যে মূল্যে ক্রয় করে বলেছে, তাই না? তাহলে আমরা এটা ধরে নেব। ধরি ক্রয় মূল্য, ধরি কাপড়ের ক্রয় মূল্য কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। কেমন? কাপড়ের ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমরা লিখব এবার যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে দেখো, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কমে যাবে, তাই না? নিচে 25, তাহলে কত হবে? 4 টাকা। কেমন? 4 টাকা। এরপর দেখো আবার যেহেতু এখানে লিখি ওই যে মূল্যে ক্রয় করেছিল সে মূল্যে বিক্রি করতে বলেছে, তাই না? তাহলে দেখো তো এবার এখানে যে বললো যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে, তাহলে আমরা লিখব যে যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে একইভাবে আমরা লিখব যে এখানে কয় মিটার ছিল, কয় মিটার ক্রয় করেছিল? 25 মিটার। তাহলে এখানে 25 মিটার জন্য বের করলাম, এখানে 20 মিটার কাপড় বিক্রি করেছিল, তাহলে আমরা লিখব 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য কত হবে? 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 100 নিচে হবে কত? 20। তাহলে কত হবে? 5 টাকা। তাহলে এইখান থেকে আমরা নির্ধারণ করতে পারতেছি ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি। তাহলে দেখো যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে এতে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা সেটাই লিখব, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, সুতরাং এতে লাভ হয়েছে। সুতরাং লাভ সমান কি হবে তাহলে? বিক্রয় মূল্য, আমি এটা সূত্র লিখছি না, আমি পুরো সরাসরি লিখে দিচ্ছি। তাহলে কত হয়? বিক্রয় মূল্য কত ছিল? 5, ক্রয় মূল্য ছিল 4, তাহলে কত টাকা হবে? 1 টাকা। তাহলে কত আসলো? লাভ কত আসলো? 1 টাকা আসলো। কেমন? এখন আমাদের প্রশ্ন হচ্ছে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে 1 টাকা যে লাভ হলো সেটা তাহলে কত টাকার মধ্যে লাভ হলো? কত টাকার মধ্যে লাভ হলো? যে 4 টাকায় লাভ হলো 1 টাকা, 1 টাকায় লাভ হলো আর 100 টাকায় লাভ হলো, সেটাই লিখবো আমরা। কেমন? তাহলে আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি। দেখো তাহলে কি লিখবো? 4 টাকায় আবার 4 টাকায় লাভ হয়, 4 টাকায় লাভ হয় 1 টাকা, আর 1 টাকায় লাভ হয় 4/9। তাহলে সবকটাই যদি বলছে 100 টাকায় লাভ হয় 1 গুণ 100 4, তাহলে কত হবে? 25 টাকা। কেমন? 25 টাকা। তো যেহেতু শতকরা বলছে তাহলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় লাভ 25%। আমরা কি লিখবো? নির্ণয় লাভ 25%। আশা করি সবাই বুঝতে পারছো। কেমন? তো আমরা পরবর্তী ক্লাসে এর পরের অঙ্কগুলা, পরের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাদের ফোন নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।